12 জায়গায় মুখ লাগিয়ে সেই মেয়ে আবার অ্যাটিটিউড দেখায়। হেই হ্যালো, কি অবস্থা সবার? আমি আলামিন, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে আমরা না কোনো সিনেমার নায়ক, না কোনো নায়িকা, না কোনো সিনেমা নিয়ে কথা বলতে আসছি। আজকে কথা বলতে আসছি এমন একজন মেয়ে, এমন একজন ব্যক্তিত্ব সুলভ মেয়ে যে নাকি রাত্রের 12টা আর দিনের 12টা, দুপুর 12টা ছাড়া সে ভাত খায় না। এখন যে রাত্রে 12টায় ভাত খায় আর দুপুর 12টায় ভাত খায়, তারা কি বলা হয়? 12 ভাতারি। মিস্টেক করে ফেলছি, যাই হোক, এমনই কিছু একটা বলা হবে। তো ইনার বিষয় নিয়ে কথা বলতে আসছি। ইনি আসলে খুব ভালো একটা মেয়ে। ইনার সর্বপ্রথম যে আমি ভিডিওতে দেখছিলাম, সেখানে তার যে বান্ধবীরা থাকে তারা কুত্তা পিড়া করে, পিড়া করে আর বলে যে আমি কষ্ট মিটাই দেই নাই। তো যতটুকু জানা যায় যে সে তার বান্ধবীর বয়ফ্রেন্ডে নিয়ে চলে গেছে কক্সবাজারে। তো কক্সবাজারে যে আইফোনের জন্য কক্সবাজারে গেছে। যাই হোক, ওই বিষয়টা আমি বুঝলাম না যে মানে এই মেয়ের ভিতরে এমন কি আছে যারা দেখা কুকুর, যে কুকুরের একদম বয়স হয়ে গেছে, রুচিবোধ নাই খাওয়ার, তারাও যদি এরা দেখে দেখা উল্টা সাইডে বমি করে। এমন একটা মেরে নিয়ে মানে এরা কিভাবে আইফোন দিয়ে দেয়, এটা আমার মাথায় ঢুকে না। যাই হোক ভাই, তারপরে যতটুকু জানা গেল যে আসলে ইনার 2 দিন পর পর একটা করে লিঙ্ক ভাইরাল হয়। যাই হোক, এই যে লিঙ্ক, তার 2 দিন পর পর একটা করে লিঙ্ক ভাইরাল হয়। যখন তার লিঙ্ক ভাইরাল হলো, সে আরও অ্যাক্টিভ হয়ে গেল, আরও উজ্জ্বল, মানে নতুন একটা এনার্জি নিয়ে আসলো। সে এইরকম কথাবার্তা বলা শুরু করে দিল, যে পাবে সেখানে মধু মধু করবে, বুঝছো? আমি একটা রসমালাই খাও খাও। তো সে মধু। যাই হোক, তার এই কথাবার্তার পরে তার আবার এরকম কিছু একটা কাণ্ড কীর্তি আসা বললো সামনে। ইস, এইটারে দেখে আমার অবস্থা ঠিক এরকম হয়ে গেছে। যাক ভাই, এরকম হালাত হয়ে যায়। হওয়ার পরে সে তো মাশাল্লাহ দিলে এতটাই ভালো যে সে তার বান্ধবীদের সাথে যখন ভিডিও করে, সে ভিডিওতে তার বান্ধবীরা তারা কি বলে এটা শোনো। আমার যে বয়ফ্রেন্ড ছিল আমাকে মারা দিয়ে চলে গেছে। ওকে ডান, গুয়া মারার জন্য ওকে সবাই মেসেজ দিও। ওকে গাইস, আচ্ছা এটা বাদ দাও, হোয়াটসঅ্যাপে তাদের খুব সুন্দর সুন্দর মেসেজ আছে, চ্যাট আছে, সেটা শুনো একটু তোমরা। আমি কক্সবাজার বান্দরবন তোর ফাইন ভাতারে তোর আইফোন 15 প্রো ম্যাক্স গিফট করব। ওই যে অনেকের থেকে যে 5000 টাকা আমরা মোটা ভাগ তোরে যা পাবি তার একটা ভাগ আমার। শুনে কি বোঝা যাইতেছে জানো? শুধু একা না, ওর সাথে যে বান্ধবীরা আছে তারাও রাত্রে 12টার দিকে আর দুপুর 12টার দিকেই ভাত খায়। দিনের মানে অন্য কোনো টাইমে ভাতই খায় না, ওই রাতের 12টা দুপুর 12টার ভিতরেই ভাত খায়। ঠিক আছে, তাদের অবস্থা এরকম দাঁড়াইছে। তো যাই হোক, ইনারা ঘন ঘন কক্সবাজারে ঘুরতে যায়, ঘন ঘন এখানে সেখানে চলে যায়, ঘন ঘন তাদের আইফোন লাগে। এগুলা সব তাদের মানে আমি বুঝি না যে ছেলেদের চয়েস এত ভালো কিভাবে হইতে পারে যে এইরকম একটা খেচরা নাক টিপ দিলে দুধ বাইর হয়, এইটারে নিয়ে কক্সবাজারে ঘুরতে যায়। তারপরে আবার আইফোন দিয়া যায়। আরে ভাই, টাকা কি এতটাই মান কম? যদি তোর টাকার মান কম থাকে ভাই, আমারে দিয়া দে টাকাটি, আমি নিয়ে কিছু একটা করি। তো বই সব আইফোন খরচ মানে কিন না, আমরা টাকাটিরে নষ্ট করিস না। অতিরিক্ত টাকা হইলে আমারে দে, আমি গরিব মানুষ, আমি তোর জন্য দোয়া করবো, সেটা তোর কাজে দিব। এডি করে বেড়াইস না তোরা, অন্তত কোনো কিছুই কাজে দিব না। তারপরে তার একটা স্যাড মোমেন্ট আসে, চলো সেটা একটু দেখে আসি। বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি, এটা নিয়ে আসছি, সেটা নিয়ে আসছি। আমি 20 দিন ধরে আমার লিটারেলি আমাকে সিকুল দিয়ে বাইন্ধা রেখে দেয়, বিশ্বাস করেন। এটা কি ভাই? তাকে এত ভালোবাসলে, এত বিশ্বাস করলে, সে তোমার অসম্মতিতে তোমার গোপনে তোমার ক্ষতি করার জন্য আমাকে বলছে যে তোকে মায়ের এই ফিল্ম দেখিস। এত ভালোবাসা রে ভাই, এত বিশ্বাস করছে, তারপরেও মাইয়াডারে ধোকা দিয়ে দিল রে ভাই। দুঃখের বিষয়, এর থেকে বড় দুঃখের বিষয় আর কিছু হইতে পারে না। তার আম্মু তার আইফোন কিনা দিছে। তো এটা নিয়ে আসছি, আমার আম্মু নিজে ফোন কিনা দিছে যে দোকান থেকে, এটা ও দেখছে, ও এগুলোর অপবাদ দিছে আমাকে। তোমরা শুধু বলো যে সে কক্সবাজারে আইফোন কিনা নিয়ে আসছে। তোমরা আসলে ভালো হইবা না, তোমরা নিজেরা ভালো হইবা না, মাইয়াডারে খারাপ বানাবা। মেয়েটা কত ফেরেস্তা দেখছো তুমি? চেহারাটা দেখো একটু। সরি, এই চেহারা তো ভাই আমারও ভয় লাগতেছে দেখা। যাক ভাই, সে কিন্তু আসলেও রাত্রে 12টার দিকে ভাত খায়, আর ওই লাগা দুপুর 12টায় ভাত খায়। তারে কেউ কিন্তু উল্টাপাল্টা কিছু বলবা না, এই কারণে তারা সবাই 12 ভাতারি বলে। ঠিক আছে, অন্য কোনো কারণে কিন্তু কেউ বলে না কিছু। তো শুধু তোমরা নেগেটিভ চিন্তা ভাবনা করবা না, ঠিক আছে? সে কিন্তু আসলে খুব ভালো একটা ভদ্র মেয়ে। কুত্তা
ও সরি ভুল হয়ে গেছে, মুখ দিয়ে সত্যি কথা বাইরে হয়ে যায়। যাই হোক, সে আসলেও অনেক ভদ্র একটা মেয়ে, তারা নিয়ে কেউ খারাপ কথা বলবা না। সে আসলেও রুচিসম্মত একটা মেয়ে, ঠিক আছে, যারে যার আসলে মুখ দিয়া মধু বাইর হয়, ঠিক আছে, যে নাকি নিজের বয়ফ্রেন্ডে আবার নিজের বান্ধবীর বয়ফ্রেন্ডেও মধু খাওয়ায়। যাই হোক ভাই, এটা তাদের বিষয়, তারাই জানে ভালো করে, আমরা কি জানি, আমরা শুধু চোখের সামনে আসে দেখি, এছাড়া আর কিছু করার আছে? যাই হোক ভাই, আমার তো আর কিছু বলার নাই। তোমাদের কার কি বলার আছে এই রাত্রের 12টা দুপুর 12টায় ভাত খাওয়া ব্যক্তিরে নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই ডু সাবস্ক্রাইব। এটা আরও বেশি দরকার, তো বেশি বেশি করে করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, টাটা।